স্বাগত সাহেবের সাথে একটা মৌনদ্বন্দ্ব শুরু হয় ডিউ টু টিপু আবু আলী ইউসুফ খান টিপু সাহেব। আপনাদের এই নিউজ নারায়ণগঞ্জের টকশোতে বসে বলেছিলেন 2 কোটি টাকার একটা অভিযোগ করেছিলেন ওসমান পরিবারের কাছ থেকে স্বাগত সাহেব 2 কোটি টাকা নিয়েছেন। ভাই আপনি চিন্তা করাটাও ভুল। সাখাওয়াত সাহেব এবং টিপু সাহেবের কমিটির যুগ্ম আহ্বায়ক, সেই ক্ষেত্রে আপনার সঙ্গে ওনাদের প্রকাশ্যে যে একটা বিরোধ বা আপনাদের সঙ্গে একটা এক কথায় আপনাদের একে অপরের প্রতি একটা ক্ষিপ্ত মনোভাব, আসলে এই যে আপনাদের কমিটির হওয়া সত্ত্বেও এক কমিটি হওয়া সত্ত্বেও আপনাদের ভিতরে এমন বিরোধ কি আসলে রাজনীতিতে এফেক্ট পড়ে কিনা? ডেফিনেটলি এটা তো জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারের জন্য এটা খুব বাজে একটা দিক যে আমরা নিজেদের মধ্যে নিজেদের এই কাদা ছোড়াছড়ি বা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে রাজনীতিটা কখনোই কাম্য না। তবে এটা সূত্রপাতটাও মনে রাখতে হবে, আমরা সবাই মানুষ, আমরা কেউ দোষ ত্রুটির ঊর্ধ্বে না। আপনার প্রথম যে মহানগর বিএনপির কমিটির এই কমিটির আগের যে কমিটিটা ছিল এটাতে আমার বাবা অ্যাডভোকেট আবুল কালাম সাহেব ওনার নেতৃত্বে যে কমিটি ছিল তখন থেকে কিন্তু স্বাগত সাহেবের সাথে একটা মৌনদ্বন্দ্ব শুরু হয় ডিউ টু টিপু আবু আলী ইউসুফ খান টিপু সাহেব। আপনাদের এই নিউজ নারায়ণগঞ্জের টকশোতে বসে বলেছিলেন 2 কোটি টাকার একটা অভিযোগ করেছিলেন ওসমান পরিবারের কাছ থেকে স্বাগত সাহেব 2 কোটি টাকা নিয়েছেন। এবং এই পুরো আমাদের এই কমিটিটা যতদিন ছিল না এই 2 কোটি থেকে তখন থেকেই না একটা ডিভাইডেশন চলে আসছে। আপনি একটু ভালো মতো দেখেন খোঁজ করে, তখন কিন্তু এই 2 কোটি টাকাটা নিয়ে অন্য কেউ এত বেশি কথা বলে নাই যেটা বর্তমান সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু সাহেব বলেছেন। এবং এই বিভিন্ন ইস্যুতে এবং একটা মামলাও হয়েছিল আপনার আমাদের এরিয়া নিয়ে, ওইটা স্বাগত সাহেবের ইন্ধনে হয়েছিল। এটা কেন্দ্র করে বিভিন্নভাবে স্বাগত সাহেবের সাথে আমাদের একটা দূরত্ব হয়ে যায়। আপনার এই কমিটিটা ডিসলভ হওয়ার পরপরই এই 2 কোটির কথা কিন্তু এখন আর শোনা যায় না। এখন টিপু সাহেবও বলে না যে ওসমান পরিবারের কাছ থেকে স্বাগত সাহেব 2 কোটি টাকা নিয়েছেন, বা স্বাগত সাহেবও ওনার প্রতি বিরূপ টান, এখন দুজন কিন্তু ভালো মতোই আছে। তো এই দ্বন্দ্বটা কিন্তু লাগিয়েছে যারা, তারাই পারবে আসলে এইগুলা পুরা মহানগর বিএনপির এই ঝামেলাগুলা শেষ করতে, এটা অন্য কারো হাতে আসলে নাই।